ধৈর্য ধারণ করা, ধৈর্যের সবুরে মেওয়া ফলে আমরা বলি। মেওয়া শব্দটা আসলে মাওয়া, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মাওয়াটাকে আমরা বলি মেওয়া। মাওয়া, মাওয়া মানে হচ্ছে তার জন্য অসাধারণ সুন্দর বাসস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু বললেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। কি? তার জন্য প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে রেখেছেন। রাসূল বললেন, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সাবর। আপনার বিজয় আসবে ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, এর উপর আর কোনো কথা নাই। ধৈর্য ধরুন। ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। সবর, আল্লাহ তার রাসূলকে বলছেন ফাসবির সাবরান জামিলা। আপনি সবরে জামিল, এই যে আগে যেটা বললাম, সবরে জামিল হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কথা বলা যাবে না। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো কি, আমরা আল্লাহকে বলার আগে ফেসবুকে বলি না? বিপদে পড়ছি সবার আগে কাউকে বলি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিলাম, আর কতক্ষণ পরে পরে গিয়ে দেখলাম কয়টা লাইক পড়ছে, কয়টা কমেন্ট পড়ছে, এটা গিয়ে দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেই পরিমাণ ফেসবুকে লাইক এবং কমেন্টের প্রতি আমাদের আগ্রহ থাকে, এতটুকুর 100% যদি আল্লাহর প্রতি আগ্রহ থাকতো তাহলে আমরা এর মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারতাম। কিন্তু তা তো নাই, সেই জায়গায় আমাদের আগ্রহ নাই। ওই আগ্রহটাকে আমাদের তৈরি করা দরকার। এই বিপদে পড়ার পর এগুলোকে না বলে আল্লাহকে বলা দরকার, এবং বলেই দেখি না যে আল্লাহ সমাধান করেন কিনা। তিনি তো বলেছেন সমাধান করবেন। ধৈর্য, সবরে জামিল ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। ওরা মনে করছে অনেক দূরে আপনার বিজয়, ওয়া নারাহু কারীবা। আমরা জানি অনেক কাছে আপনার বিজয়, অনেক অনেক কাছে। মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। আল্লাহ সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন আমার সাহায্য তো খুবই কাছে, খুবই কাছে। ধৈর্য ধরেই দেখেন না, ধৈর্য ধরেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করেন। ষষ্ঠ বিষয় হচ্ছে সালাতুল হাজা। সালাতুল হাজা, হাজতের নামাজ আদায় করা। হাজতের নামাজ আপনার কখনো পড়েছেন কি আমি জানি না, কিন্তু সালাতুল হাজা পড়া দরকার। বিপদে পড়েছেন, এনি টাইপ অফ just stand in prayer and perform 2 rakat prayer and make prayer to Allah subhanahu, make dua to Allah subhanahu wa ta'ala inside your prayer, and you will see that before even finishing your prayer or just after finishing your prayer, you will see that your dua has been accepted to Allah. আপনি দোয়া করেই দেখেন। আমি জীবনে এরকম বহু দেখেছি। এক সিস্টার একবার ফোন করে বললো তার স্বামীর পুলিশে ধরে নিয়ে গেছে। আমি বললাম সালাতুল হাজাত পড়েন, নামাজ পড়েন। তো তার আগে বলেছে আমি বহু চেষ্টা করেছি, ওরা বহু টাকা পয়সা চায়, তাকে ফেরত নেওয়া। আমি নামাজে দাঁড়িয়ে যান, বলেন। কিছুক্ষণ পর আমাকে ফোন করে বলে, স্যার নামাজ পড়েছি, নামাজ পড়ার পরেই একটা ফোন আসলো, আমার স্বামী বললো ওরা আমারে ছাড়িয়ে দিচ্ছে, এখন আর কোনো টাকা পয়সা লাগে না। রিয়েলি দিস হ্যাপেন্স। এবং আপনি কেবল ইউ উইল হ্যাভ টু মেক ইট, দ্য অপশনস আর দেয়ার। আপনাকে কেবল সেটা করতে হবে। সালাতুল হাজাত পড়ুন। রাসূল যখনই তিনি কোনো বিপদ আঁচ করতেন তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। বদরের আগে দেখেন না, তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সারা রাত তিনি নামাজ পড়লেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার কাপড়টা পড়ে গিয়েছিল, এই কাপড়টা তুলে দিয়ে বলেন, কাফাক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে নিয়েছেন। রাসূল সারা রাত দোয়া করেছেন, আল্লাহ কবুল করবেন না, তা তো হতেই পারে না। অপটিমিজম, দোয়া কবুল হয়ে গেছে। এবং পরের দিন তো আমরা জানি যুদ্ধের ময়দানে কি হলো। নিরস্ত্র লোক, এগুলো কোনোদিন যুদ্ধ করে নাই, তাদের সামনে ওরা প্রশিক্ষিত অস্ত্রধারীরা দাঁড়াতেই পারে নাই, তারা পালিয়ে যুদ্ধের ময়দান থেকে চলে যায়। বদরের যুদ্ধ, দ্য মোস্ট eventful battle in the history of Islam, টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয় ইসলামের ইতিহাসে। সালাতুল হাজাত পড়া এবং অধিকারে ইস্তেগফার করা। কত ইস্তেগফার করি আমরা। ইস্তেগফার ব্যাপক করা দরকার। আমি সর্বত্রই কথা বলি, আমার বাসার বাইরে, যে আমাদের সময়টা যেন অপ্রয়োজনীয়। কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে ঠিক আছে তুমি কতটুকু ভালো কথা বলছো, কতটুকু মন্দ কথা বলছো, আর কিছু হিসাব আমি করবো না, তাহলে কি অবস্থা খারাপ। কতটুকু প্রয়োজনীয় আমার সাথে রিলেটিং কতটুকু কথা বলেছো, আমার বাইরে কতটুকু কথা বলেছো, এইটার কেবল হিসাব যদি করা হয় কিয়ামতের দিন, তাইলেও তো উপায় নাই। এই জন্য তাসবিহ তাহলিল করে, আল্লাহর কসম আমার জীবনে তাসবিহ তাহলিল করে ইস্তেগফার করে আমি কোনোদিন ঠকি নাই। এত জিতেছি যে জেতার কথা বলে শেষ করতে পারবো না। ইস্তেগফার করেই দেখেন। দুটো জিনিস, একটা হলো ইস্তেগফার, একটা হলো দুরূদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ। বিশ্বাস করেন কখনো আমার ড্রাইভার এখানে ও নাই, ও বলতে পারতো। অথবা ধরেন টেলিভিশনে লাইভ হচ্ছে 4টায়, আমরা যেই রাস্তায় আছি তাতে 4:30টায় গিয়ে পৌঁছতে পারবো না। ওরা টেনশন করছে, আমি দুরূদ পড়া শুরু করলাম। কিভাবে যে 4টার আগে গিয়ে পৌঁছেছি এটা আমরা জানি না, কেউ বলতে পারবে না, কারো ক্যালকুলেশন মিলে নাই, কিন্তু আমরা সময় মতো গিয়ে পৌঁছে গেছি।
সুবহানাল্লাহ, ইট হ্যাপেন্স অ্যান্ড মেনি টাইমস। দুরূদ পড়া, ইস্তেগফার করা, এটা এত বারাকা, এই বারাকার কোনো শেষ নাই। এটি ব্যাপক পরিমাণ আমাদেরকে, এই যে সেজন্য আমি বলছি অষ্টম যেটি, তাহলে যে দুরূদ পড়া বেশি বেশি। সপ্তম হলো ইস্তেগফার করা, অষ্টম হলো দুরূদ পড়া। এবং যে বিষয়ে আপনার দুশ্চিন্তা রয়েছে, যে এই কোনো আমলধারী নির্ভরযোগ্য কোনো ভালো আলেমের পরামর্শ নেবে, এটা আগেও বলি পরেও বলি, আলেমদের সাথে গেট কানেক্টেড উইথ ওলামায়ে কেরাম, যারা হক্কানি ওলামায়ে কেরাম, যাদের আকীদা মানহাজ সব ঠিক আছে, এদের সাথে কানেক্টেড থাকা। আদারওয়াইজ দেখবেন আপনি ইউ উইল গেট জাস্ট রাস্টেড। এমন পরিস্থিতি তৈরি হবে যেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না, এত ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। কারণ আপনার মধ্যে হয়তো বা এমনভাবে কোনো তৈরি করে দিল, আপনার মধ্যে এমন কোনো চিন্তা চেতনা তৈরি করে দিল, যে চিন্তা চেতনার কারণে আপনি অথবা অন্য ভিন্ন পথে চলে যাচ্ছেন। যারা দিনদার আলেমদের শুধু আলেমের দিকে তাকালে চলবে না, তাদের আমলের দিকেও তাকাতে হবে, তাদের আমলের দিকেও তাকাতে হবে। আলেম তো দুনিয়ার বহু লোকেরই আছে, শয়তানেরও জ্ঞান কম নাই, তাই না? শুধু কি জ্ঞান দিয়ে আপনি সব পরিমাপ করবেন তা তো না। জ্ঞানের চেয়ে আমলের মূল্য কম নয়। সাহাবাই কেরামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল বলে মনে করেন আপনারা? অধিকাংশ সাহাবীরা কিন্তু আপনাদের চেয়ে বেশি জানতেন না। আমি হলফ করে বললাম, অন রেকর্ড বললাম, অধিকাংশ সাহাবাই কেরামের জ্ঞান আপনাদের চেয়ে বেশি ছিল না। আচ্ছা, অনেক সাহাবী এসে কি কথা বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আমাকে শুধু একটা আমলের কথা বলেন, এর চেয়ে বেশি করার আমার কোনো সুযোগ নেই, এর চেয়ে বেশি করতে পারবো না, মনেও রাখতে পারবো না, করতেও পারবো না, একটা বেশি। তিনি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা ইসতাকিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারপরে এর উপরে কায়েম থাকো। একজন এসে বলেন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমলের কথা বলেন, যা বলবেন তাই করবো, কিন্তু বেশি করতে পারবো না। তিনি বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাকাত ফরজ হলে যাকাত দেবা, আর কি রোজা রাখবা, আর হজ ফরজ হলে হজ করবা। তিনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় কি বলছেন? বুখারী হাদিস, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা শাইআ, ওয়াল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআ। আল্লাহর কসম, আপনি যা বলছেন তার চেয়ে একটু বেশি করব না, তবে একটু কমও করব না। আপনি যা বলেছেন তার চেয়ে একটু বেশি করব না, কিন্তু একটু কমও করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুল মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। তোমাদের কারো যদি কোনো জান্নাতি লোকের দেখতে মনে চায়, তাহলে এই লোকটার দিকে তাকাও। আচ্ছা, জান্নাতি কি করছেন তিনি বলছেন বেশি করবো না, অল্প কেবলমাত্র কিছু, কিন্তু কমও করবেন না। মানুষ তাদের যেই পরিধি, তাদের কাজের যে পরিধি, এই পরিধিটা মানুষের জানা দরকার। পরিধি কেবলমাত্র যদি তারা জানেন, তাইলেই তারা সেটি বুঝতে পারবেন। সেজন্য তাদের আমলের কথা আমি বলছি। আমি কথা অনেক সময় আপনাদেরকে বলি, সাহাবায়ে কেরামরা তারা এমন একটা সোসাইটিতে ছিল যেখানে পপুলেশন একেবারেই কি কম। তাদের বইপত্র ছিল না, কেবলমাত্র কোরআন রাসূলের কাছ থেকে তারা শুনতো। অধিকাংশ সময় তাদের কাজের বাইরে ছিলেন, বিভিন্ন জায়গায় তারা ছিলেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবায়ে কেরাম, তাদের কি ছিল? তারা যা শুনেছেন তাই আমল করেছেন, এর বাইরে কিছু তাদের করার সুযোগও ছিল না। তারা লাইফ নিয়ে তাদের স্ট্রাগল। তারা সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের অবস্থা 2-4 জন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অন্যদের কথা বলে লাভ নাই, আমি ম্যাক্সিমামদের কথা বলছি, ম্যাক্সিমাম যাদের অবস্থা ছিল। সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। কারণ কি? কারণ হচ্ছে তাদের আমল। তারা এসে কি নিয়ে প্রতিযোগিতা করতেন? আপনার এই কথা তো নিশ্চয়ই জানেন। সাহাবায়ে কেরামরা এসে তারা মদিনার সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি এমন কিছু আমলের কথা বলেন, কারণ এই যে ধনীরা এরা তো দান সাদকা করে, আমরা দান সাদকা, গরিব মানুষ দান সাদকা করতে পারি না, এটা তো অনেক বেশি সওয়াব পেয়ে যাচ্ছে। আমাদের কিছু আমলের কথা বলেন যেন আমরা পিছিয়ে না যাই। দেখেন তো ইস্যুটা কি, আমরা যেন পিছিয়ে না যাই জান্নাতের প্রতিযোগিতায়। বলে ঠিক আছে, তোমরা তাহলে প্রত্যেক নামাজের পরে কি করবে? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এটা তোমরা পড়বে। তাইলে যারা কেবলমাত্র তোমাদের মতো এগুলো করতে পারবে, তারাই তোমাদের সমান আসবে, অন্যথায় তোমাদের সমান আর কেউ থাকতে পারবে না মর্যাদায়। গরিব সাহাবীরা কয়েকদিন পরে তারা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন নামাজের পরে 33 বার এগুলো পড়ার জন্য, এগুলো তো ধনী সাহাবীরাও শুনে গেছে। এখন তো তারাই আমল করতেছে, এখন আমরাই আমল করতেছি, তাইলে আমরা তো আবার পিছিয়ে গেলাম। অবস্থাটা কি দেখেন তো, অবস্থাটা কি? তাদের জান্নাতে যাওয়ার আকুতিটা কোন জায়গায়, তার আকুতিটা, তার প্রায়োরিটিটা কোন জায়গায়, তার প্রেফারেন্সটা কোন জায়গায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত থাকবেন। এগুলো তাদের টেনশনের কারণ ছিল। অতএব এটি আমাদের কোনো আলেমের কাছে, ভালো মানুষের কাছে পরামর্শ চাইলে কখনোই হয় না, পরামর্শ চাওয়া লাগে। মা খাওয়া মানিস্তা সারা, অমা নাদিবা মানিস্তা
মা খাবা মান ইস্তাশারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা খাবা মান ইস্তাশারা, যে কখনো মশওয়ারা নেয় সে কখনোই কি ক্ষতিগ্রস্ত হয় না। ওয়ামা নাদিমা মান ইস্তাখারা, আর যে ইস্তিখারার নামাজ পড়ে সে কখনোই লজ্জিত হয় না, কারণ তার কাজটা তো পারফেক্ট। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পারমিশন অথবা অনুমোদন নিয়ে অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো একটা নির্দেশনা নিয়ে সে কাজটি করেছে, অতএব সে কখনো এর কারণে হবে না। এবং সর্বশেষ আমি যেটি বলতে চাই তাহলে যে অনেকগুলো দোয়া আছে কোরআন এবং সুন্নায়, সেই দোয়াগুলো আমাদের এই জায়গায় পড়া দরকার। তাইলে আমরা ইনশাআল্লাহ কেবলমাত্র আমরা এই যে দুশ্চিন্তা ইত্যাদি থেকে আমরা মুক্তি পেতে পারবো ইনশাআল্লাহ। আমরা সূরাতুদ দোহা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। সূরাতুদ দোহা, এটি সালাতের সময় হয়ে গেছে, আমিও আজকে 1 ঘন্টা আমাদের দেরি হয়েছে। সূরাতুদ দোহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সূরাতুদ দোহা আমি একেবারে শব্দ ধরে ধরে একটা একাডেমিক ডিসকাশন করতে চেয়েছিলাম। আমরা এটা আমার মনে হয় এক্স্যাক্টলি আমরা নেক্সট উইকে নেক্সট স্যাটারডেতে ইনশাআল্লাহ, একইভাবে প্রতি স্যাটারডেতে আমাদের প্রোগ্রামগুলো চলবে ইনশাআল্লাহ। আপনারা অন্যদেরকে একটু দাওয়াত দিন, কাইন্ডলি অন্যদেরকে একটু দাওয়াত দেবেন, তাদেরকে একটু হালাকা তৈরি হোক, একটু স্পিরিচুয়াল ডিসকাশন হোক, আমাদের কিছু এই সেশনগুলো থাকুক। সবই তো আমরা অন্যান্য বিভিন্ন ধরনের সেশনে যেই জায়গায় আমাদের অন্তত দিনই ইয়েটা তৈরি হবে, এরকম একটা ইউনিভার্সিটির একটা এনভায়রনমেন্ট, একটা আবহাওয়ায় এসে আপনার কিছু দিনই আলোচনা আপনি ডাকতেই পারেন কাউকে, আপনি হয়তো অন্য কোনো জায়গায় ডাকতে পারেন, কিন্তু এরকম একটা একাডেমিক এনভায়রনমেন্টে ডাকা যায়। আমার মনে হয় এই ডাকাত অন্যদেরকে একটু দাওয়াত দেন। আমি গতকাল খুতবায় যে কথাটি বলেছি আপনাদেরকে এটা বলে শেষ করি, তাহলে যে আপনি কিয়ামতের দিন গিয়ে দেখবেন যে আপনার আমলের কারণে আপনি জান্নাতে যেতে পারছেন, কিন্তু আরেকজনের আমলের কারণে আপনি জান্নাতে চলে যাচ্ছেন। এক্সপ্লেইন করি, আপনি গিয়ে দেখলেন যে আপনার কোনো আমল একটাও কবুল হয়নি, কিন্তু আপনি যে লোকের দাওয়াত দিয়েছিলেন ওই লোকগুলো যে আমল করেছে, ওই আমলের কারণে কি আপনার আমল নামায় যে আমল ঢুকছে এইগুলোর কারণে আপনি পার পেয়ে গেছেন। এটা হতে পারে না? ইট উইল হ্যাপেন ফর মেনি পিপল। আবার কোনো লোক এমন হবে যে সেই লোক তার নিজের আমলের কারণে জাহান্নামে যাচ্ছে না, আরেকজন আমলের কারণে জাহান্নামে যাচ্ছে। কারণ কি? এই যে সিনেমা তৈরি করেছে, এরপরে বলে বিসমিল্লাহ বলে সিনেমা দেখবেন, বোঝা যাবে না। বুঝতে পারছেন না? ফেসবুকে শেয়ার করে গিয়েছেন। এরকম কি আমি এমন অনেকের কথা জানি মারা গিয়েছে, কিন্তু তার ফেসবুকের অ্যাকাউন্টটা তোর ব্লক নাই, ওটা তো আছে। ওটা কি সার্কুলেটেড হচ্ছে না? ওটা তো এখনো দুর্গন্ধ ছড়িয়ে যাচ্ছে, কারণ ওইখানে অনেক অশ্লীল জিনিস ছিল। এখনো ওগুলো তার ফ্রেন্ডদের মাঝে কি এখনো ওগুলো ওই ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ারদের কাছে এখনো আছে। ওইটাকে করবে, ডিলিট করবে, কেউ করতে পারছে না। অথবা তার ইউটিউবে অনেক কিছু আছে, সোশ্যাল মিডিয়াতে আছে, অথবা বিভিন্ন জায়গায় সে মানুষের মাঝে খারাপের বিস্তার করে গিয়েছিল, এগুলো এখনো আছে। হোয়ার ইজ দ্য রিডেমশন? তার মুক্তির উপায় কোথায়? মুক্তি পাবে কোথায়? মুক্তির তো জায়গা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপলব্ধি করা এবং বোঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়ের। তাহলে ইনশাআল্লাহ আমরা তাহলে আগামী এটা আমরা একেবারে এটাকে একাডেমিক্যালি সূরার প্রত্যেকটা শব্দের অর্থ বোঝা, বিভিন্ন ডাইমেনশনে বোঝা এবং ডিপ্রেশনের উপরে যেহেতু আমাদের আলোচনাটা, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই সূরা থেকে আমরা কীভাবে নিতে পারি ইনশাআল্লাহ সেটা আমরা আলোচনা করবো। আমি অনেক কৃতজ্ঞ, মাশাআল্লাহ। অ্যাগেইন দ্য নোন ফেসেস আর দেয়ার ইনশাআল্লাহ, এবং হোপফুলি ইনশাআল্লাহ ইউ উইল ইনভাইট নিউ ফেসেস। তারা আসুক এবং তারা শুনুক। আমাদের কিছু প্রশ্ন উত্তর সেশন আমরা নেক্সট থেকে রাখবো ইনশাআল্লাহ, এবং ইট উইল কন্টিনিউ ফ্রম 3 to 5 ইনশাআল্লাহ। 3টা থেকে 5টা পর্যন্ত থাকবে, এভাবে চলবে আনটিল অর আনলেস ইনশাআল্লাহ। আমরা যদি কোনো এক সময় বিপদে পড়ি, চালাইতে পারলাম না, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এটা আমাদের হালাকা সেশন হিসেবে আমরা এটা যাবে ইনশাআল্লাহ সবসময়। এবং এটা হালাকা মানে একাডেমিক, শুধু ওয়াজ নসিহত না, অবশ্যই একাডেমিক অ্যান্ড উইথ অফকোর্স রেফারেন্স ফ্রম দ্য কোরআন এন্ড সুন্নাহ। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।